আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে হোয়াইল লুপ সম্পর্কে। তো হোয়াইল লুপ কীভাবে ডিক্লেয়ার করতে হয় ফার্স্ট আমরা সেটা দেখে নিই। তো আমরা ফর লুপে যেভাবে করছিলাম হোয়াইল লুপে সেম কাজগুলোই করতে হবে, জাস্ট কিছু জিনিস আগে করতে হবে, কিছু জিনিস পরে করতে হবে। তো হোয়াইল লুপে হচ্ছে আমাদের লুপ ডিক্লেয়ার করার আগে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, যে ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করব লুপের ভিতরে সেই ভেরিয়েবলটা আগে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। দেন হচ্ছে আমাদের হোয়াইল ডিক্লেয়ার করার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা কন্ডিশন দেবো। আমরা আগে কী করছিলাম, ফল লুপের ভিতরে একটা ব্র্যাকেট দিয়ে তার ভিতরে ইনিশিয়ালাইজ এবং কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছিলাম। ফার্স্টে এখানে আমাদের কী করতে হবে, ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিতে হবে, নেওয়ার পরে হচ্ছে হোয়াইল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমাদের কন্ডিশন দিতে হবে। দেওয়ার পরে এর ভিতরে আমরা কোড লিখবো এবং তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে কোনো একটা করবো যেটা প্রয়োজন আমাদের আর কি। তো চলুন এটা সরাসরি আমরা ইমপ্লিমেন্ট করে দেখি। তো ফার্স্ট আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। তো আমাদের বেসিক স্ট্রাকচারটা লেখা শেষ। এখন দেখেন আমাদের কথা ছিল কি, আমরা ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করব। তো চলুন ইনিশিয়ালাইজটা আগে করে নিই। তো ইন্টিজার বলে একটা ভেরিয়েবল নিলাম, আই ইন্টিজার আই বলে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমরা 0 ইনিশিয়ালাইজ করলাম। এখন হচ্ছে আমাদের কি করব, হোয়াইল লিখতে হবে, হোয়াইলের ভিতরে আমরা কন্ডিশনটা যেটা সেটা দেব। তো হোয়াইল এর ভিতরে আমরা কন্ডিশন দেবো। তো সাপোজ আমাদের আই 0 থেকে যেহেতু শুরু হইতেছে, আই যতক্ষণ 10-এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লুপটা কন্টিনিউ করব। 10 <10। দেন হচ্ছে আমরা কি করব, এর ভিতরে কিছু কোড লিখব। তো চলুন আমরা আমাদের চ্যানেলের নামটা প্রিন্ট করি। তো প্রিন্টএফ এরর কোড 99। এখন হচ্ছে আমরা কি করব, দেখেন আমাদের এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এখন হচ্ছে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব। তো চলুন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করি। তো আই প্লাস প্লাস, তাহলে কি হবে, আয়ের মান 0 থেকে শুরু হবে, আই যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট হয় ততক্ষণ পর্যন্ত আয়ের মান 1 করে বাড়বে এবং আমাদের হচ্ছে এরর কোড লেখাটা প্রিন্ট হবে। তো চলুন আমরা এটা রান করে দেখি প্রোগ্রামটা ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো দেখেন আমাদের এরর কোড লেখাটা ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। এখন হচ্ছে এখানে আমরা একটা নিউ লাইন দিলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। তো নিউ লাইন দিয়ে দিই একটা। তো এখন রান করি আমরা। তো দেখেন আমাদের এরর কোড লেখা 10 বার প্রিন্ট হয়েছে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা কিছু প্রবলেম সলভ করব। আমরা ইনিশিয়ালাইজ কীভাবে করতে হয় সেটা তো দেখলাম, এখন কিছু প্রবলেম সলভ করব। তো চলুন প্রবলেমগুলো আমরা দেখি। তো এখানে যেটা আমাদের ফার্স্ট প্রবলেম, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। তো চলুন আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করি। তো আগে যেভাবে আমরা ফর লুপে করছিলাম, এখানে প্রিন্টএফের ভিতরে আমরা কি করছিলাম, প্রত্যেকবার হচ্ছে যে আয়ের যে মানটা সেটা আমরা প্রিন্ট করছিলাম। তো এখানে আমরা রেঞ্জটা দিয়ে দিই 100 পর্যন্ত এবং এখানে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ 1 করি এবং 100-এর ছোটো বা সমান হলে আমরা প্রিন্ট করব। তো এর ভিতরে আমরা কি প্রিন্ট করব, আমাদের যে আয়ের যে ভ্যালুটা ছিল একদম ফর লুপের মধ্যে, ফর লুপ দিয়ে যেভাবে করছিলাম ঠিক সেমভাবে করব। তো আয়ের যে ভ্যালু সেটা আমরা প্রিন্ট করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, %d কমা হচ্ছে এবার আমাদের ব্র্যাকেটে আই। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমাদের 100 পর্যন্ত প্রিন্ট হয় কিনা। তো দেখেন আমাদের 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা জিনিসটা আর একটু নিউ লাইনটা কেটে দিই, দিয়ে 2টা স্পেস দিয়ে আমরা প্রিন্ট করি। তো দেখেন আমাদের 1 থেকে 100 পর্যন্ত ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। এখন হচ্ছে আমরা কি করব, 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করব। তো n পর্যন্ত প্রিন্ট করতে গেলে আমরা কি করতে পারি, আমরা একটা রেঞ্জ নিতে পারি মানে ইউজারের কাছ থেকে। তো রেঞ্জ নিতে গেলে হচ্ছে আমরা কি করব, একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবলটা স্ক্যান করে নেব। তো স্ক্যানএফ একটা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে নিই। তো ইন্টিজার n বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা আমরা ইউজারের কাছ থেকে স্ক্যান করে নেব। তো স্ক্যানএফ %d কমা হচ্ছে %n। তো এনটা আমরা স্ক্যান করে নিলাম। এখন হচ্ছে আমাদের লুপটা n পর্যন্ত চলবে। তো n পর্যন্ত চললে n পর্যন্ত যে সংখ্যাগুলো 1 থেকে n পর্যন্ত সেটা প্রিন্ট হবে। তো চলুন আমরা এখানে জাস্ট হোয়াইল লুপের ভিতরে 100 জায়গায় n দিয়ে দিছি, এখন হচ্ছে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হবে। তো আমাদের একটা সংখ্যা ইনপুট দিতে বলতেছে, তো সাপোজ আমরা 50 ইনপুট দিলাম। তো দেখেন আমাদের 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। আমরা আরও একবার রান করে দেখি। তো এখানে আমরা 1000 ইনপুট দেই।
তো দেখেন আমাদের 1 থেকে 1000 পর্যন্ত সকল সংখ্যা ঠিকঠাকভাবে প্রিন্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা আরও একটা প্রবলেমে যাব। তো চলুন, আমাদের ফার্স্ট প্রবলেম এবং সেকেন্ড প্রবলেম শেষ। এখন হচ্ছে আমরা 1 থেকে n পর্যন্ত যতগুলো হচ্ছে জোড় সংখ্যা আছে সবগুলো প্রিন্ট করব। তো তার জন্য আমরা কি করতে পারি, তো চলুন আমরা প্রোগ্রামটা লেখা শুরু করি। তো তার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু আমাদের জোড় সংখ্যা 2 থেকে শুরু হয়, তো আমরা ফার্স্ট ইনিশিয়ালাইজ করব 2 ইনিশিয়ালাইজ করার পরে i এর মান প্রত্যেকবার 2 করে বাড়াবো। তো চলুন, i ইকুয়াল হচ্ছে i প্লাস 2 এভাবেও দিতে পারেন, অথবা হচ্ছে আপনারা আরেকটা কাজ করতে পারেন, i প্লাস ইকুয়াল 2। আমি আপনাদের যখন করছিলাম অপারেটরটা পড়াইছিলাম তখন এটা আপনাদের দেখাইছিলাম, মনে আছে কিনা খেয়াল করে দেখেন একটু। তো চলুন আমরা এটা প্রিন্ট করে দেখি। তো আমাদের একটা n ইনপুট দিতে বলতেছে, তো আমরা হচ্ছে 20 ইনপুট দিই। তো দেখেন 2 থেকে 20 পর্যন্ত সকল জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমরা আরেকটা উপায় করতে পারি। তো চলুন সেটা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। তো আগে যেটা ছিল আমরা সেম কোডটা আনি। আগে আমাদের 1 থেকে n পর্যন্ত সকল সংখ্যাগুলো প্রিন্ট করতেছিল। এখন হচ্ছে আমরা কি করব, এখানে একটা কন্ডিশন লাগাই দেব, যদি হচ্ছে ইফ আমরা হচ্ছে i যদি 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ জোড় সংখ্যা তো আমাদের 2 দিয়ে ভাগ করা যায়, তো i যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা আইটা প্রিন্ট করব। তো ইফ i পার্সেন্ট 2 ইকুয়াল 0, যদি i 2 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা আইটা প্রিন্ট করব। তো চলুন আমার প্রোগ্রামটা রান করে দেখি। তো আমাদের ইন্টারের রেঞ্জ দিতে বলতেছে, তো আমরা 20 দিলাম আবার। তো দেখেন সেমভাবেই আমাদের ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এইভাবে আর কি আমরা জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে পারি। এখন হচ্ছে আমরা যদি বিজোড় সংখ্যা প্রিন্ট করতে যাই তাহলে সেম জিনিসটাই করতে হবে, যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 1 হয় অথবা হচ্ছে 0 না হয়, 1 হয় অথবা 0 না হয়, তাইলে আমাদের কি হবে, বেজোড় সংখ্যা আসবে। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি। তো আবারও আমরা হচ্ছে 20 দিলাম। তো দেখেন 1 3 5 7 9 11 13 15 17 19 সকল বেজোড় সংখ্যা ঠিকঠাক প্রিন্ট হয়েছে। তো এই সেম কাজটা আমরা আরেকভাবেও করতে পারি, যেভাবে আমরা করছিলাম। i এর মান 1 থেকে শুরু হবে, শুরু হওয়ার পরে হচ্ছে আমাদের প্রত্যেকবার i এর মান প্রিন্ট করবে, আর i এর মান হচ্ছে 2 করে বাড়বে। i প্লাস ইকুয়াল 2, i এর মান 2 করে বাড়বে প্রত্যেকবার। তো চলুন আমরা রান করে দেখি। তো আমরা আবার ইনপুটে 20 দিই। তো দেখেন আমাদের সকল বেজোড় সংখ্যা রেঞ্জের ভিতরে প্রিন্ট হইতেছে ঠিকঠাকভাবে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা নতুন আরেকটা প্রবলেমে যাব। তো আমাদের ফার্স্ট প্রবলেম মানে প্রথম 4টা প্রবলেম শেষ। এখন হচ্ছে আমরা যাব 3 নম্বর প্রবলেমে, 5 নম্বর প্রবলেমে। তো 5 নম্বর প্রবলেমে কি হচ্ছে, আমাদের বলতেছে একটা নাম্বারকে আমরা রিভার্স করব। তো আমরা যে রিভার্স করছিলাম ফর লুপের মাধ্যমে, সেটা এখন আমরা হোয়াইল লুপের মাধ্যমে করব। তো চলুন আমরা করি। তো আমরা এটা ক্লোজ করে দিই। তো ফার্স্ট হচ্ছে আমরা কি করব, একটা ইন্টিজার সংখ্যা নিই, আইনটি বলে একটা সংখ্যা নিলাম। তো এ ইকুয়াল দিলাম হচ্ছে আমরা 345। এখন হচ্ছে আমরা কি করব, এটাকে রিভার্স করব। তো রিভার্স করার জন্য আমরা কি করব, একটা হোয়াইল লুপ ডিক্লেয়ার করি। হোয়াইল হচ্ছে আমাদের এর মানটা 0 থেকে যতক্ষণ পর্যন্ত বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে। তো আপনাদের যদি হচ্ছে এটা থিওরিতে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা হচ্ছে ওই ভিডিওটা আরেকবার দেখে নেবেন, আমি ভিডিওটা আই বাটনে দিয়ে দিচ্ছি। তো হোয়াইল এ ইজ লেস দেন 0, যতক্ষণ এ 0 থেকে হোয়াইল এ ইজ গ্রেটার দেন 0, এ 0 থেকে যতক্ষণ বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে। তো লুপের ভিতরে আমরা কি করব, আমরা প্রত্যেকবার হচ্ছে এই এটাকে হচ্ছে 10 দিয়ে ভাগ করব এবং ভাগশেষটা প্রিন্ট করে দেব, দিয়ে আমাদের লুপটা করব। তো চলুন আমরা হচ্ছে শুরু করি। তো প্রিন্টএফ হচ্ছে %d কমা হচ্ছে একে আমরা 10 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা থাকবে সেটা প্রিন্ট করব। তো %10, তাহলে কি হচ্ছে, একে 10 দিয়ে ভাগ করলে আমাদের ফার্স্ট হচ্ছে প্রিন্ট হবে কত, 5। দেন আবার যদি 5টাকে আমরা বাদ দিয়ে দিই তখন আমরা 10 দিয়ে ভাগ করলে প্রিন্ট হবে আমাদের 4। তারপরে আবার যদি এই দুইটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 3, তো সেটা প্রিন্ট হয়ে যাবে। তো চলুন আমরা এবার ভাগ করে ভাগশেষটা আমরা এটাকে আপডেট করে দিই। তাহলে a ইকুয়াল a ডিভাইডেড বাই 10,
তাহলে আমরা প্রত্যেকবার হচ্ছে 10 দিয়ে ভাগ করতেছি, ভাগশেষটা প্রিন্ট করে দিচ্ছি, দিয়ে এর ভ্যালুটা আমরা 10 দিয়ে ভাগ করে এর ভ্যালুটা কমায় দিচ্ছি। অর্থাৎ প্রথমবার ছিল 345, তারপরে 10 দিয়ে ভাগ, এই 10 দিয়ে ভাগ করে দিয়ে আমরা 5টাকে আউট করে দেবো, দিয়ে 34 রাখবো। তো এভাবে আর কি আমাদের কাজটা করবে। তো চলুন আমাদের দেখি প্রিন্ট হয় কিনা। তো দেখেন 543 ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এখন হচ্ছে আমরা এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে করি। তো দিলাম, দিয়ে স্ক্যানএফ %d, সরি %d কমা হচ্ছে %a। তো এখন হচ্ছে আমরা সংখ্যা ইনপুট দেবো এবং সেটা রিভার্স করব। তো চলুন আমরা 123 দেই 1 2 3। তো দেখেন আমাদের 3 to 1 ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। এখন হচ্ছে আরও একটা সংখ্যা দিই, 1510 দিলাম। তো দেখেন আমাদের 151 ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। তো এভাবে আর কি আমরা যে কোনো সংখ্যা রিভার্স করতে পারি। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রবলেমে। তো আমাদের হচ্ছে 5 নম্বর যে প্রবলেমটা, সেটা হচ্ছে সাম অফ ডিজিট। তো সাম অফ ডিজিটটা বের করার জন্য আমাদের হচ্ছে কি করতে হবে, একটা সংখ্যাকে তো আমরা আগের বার জাস্ট রিভার্স করে দিয়েছিলাম, অর্থাৎ ভাগশেষ বের করে ভাগশেষটা করছিলাম আর কি, প্রিন্ট করে দিয়েছিলাম। এখন আমরা কি করব, আমরা জাস্ট সাম অফ ডিজিটটা বের করার সময় ওই ভাগশেষটা স্টোর করে রাখবো এবং ওই ভাগশেষের সাথে পরের ভাগশেষটা যোগ করে দেবো। তো চলুন আমরা প্রোগ্রামটা সরাসরি ইমপ্লিমেন্ট করে দেখি। তো আমাদের আগের যে এটা ছিল, এখানে আমরা এক্সট্রা একটা ভেরিয়েবল নিই, বি বলে একটা ভেরিয়েবল নিই, যেটার ভিতরে আমরা সংখ্যাটা আপডেট করে স্টোর করব। তো বি বলে একটা ভেরিয়েবল নিলাম এবং এইখানে আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে বি ইকুয়াল আমরা 0 ইনিশিয়ালাইজ করে দিয়ে আসছি। এখন হচ্ছে বি ইকুয়াল বি প্লাস হচ্ছে জাস্ট আই ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই 10, এ ডিভাইডেড বাই বলছি এ পার্সেন্টেজ 10। তাহলে কি হবে, আমাদের এটাকে 10 দিয়ে ভাগ, এটা 10 দিয়ে ভাগ হবে, ভাগশেষ যেটা থাকবে সেটা বি এর সাথে যোগ হয়ে যাবে। তো চলুন আমরা লাস্টে আমরা কি করবো, বিটা প্রিন্ট করে দেবো। তো প্রিন্ট এফ %d, সরি %d কমা হচ্ছে বি। তো চলুন আমাদের প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করতেছি কিনা দেখি। তো আমরা 345 ইনপুট দিই, 3 4 5। তো দেখেন 3 4 আর 5 এর যোগফল কত, আমাদের 12 ঠিকঠাকভাবে প্রিন্ট হচ্ছে। তো এখন হচ্ছে আমরা আরেকবার রান করে দেখি। আমরা হচ্ছে 1 2 3 দিই, দেখি আমাদের আউটপুটে ঠিকঠাক আসে কিনা। তো হ্যাঁ, আমাদের 6 ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এইভাবে আর কি আমরা যে কোনো সংখ্যা রিভার্স করতে পারি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না এবং হোয়াইল লুপ সম্পর্কে আপনারা পুরোপুরি ক্লিয়ার এখন। তো আশা করি আমরা হোয়াইল লুপ নিয়ে আর কোনো প্রবলেম ফেস করবো না। আর যদি প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।